গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে সকালবেলা উঠে পড়েছি, একটু দেরি হয়ে গেছে, আজ রবিবার। আজকে দেখো রিজু তাড়াতাড়ি উঠে পড়েছে, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও সবাইকে। আচ্ছা, রিজুর এখনো ঘুম কাটেনি, সদ্য ঘুম থেকে উঠেছে। এখন ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নেব। আর আমিও এখন সব বিছানাপত্র সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই, আজ বেরোতে হবে। তো সুতরাং আমাদের এখন তাড়াতাড়ি করে সব প্যাকিং ট্যাকিং সব কিছু করে নিতে হবে। কোথায় যাচ্ছি কী যাচ্ছি তো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। চলো আমরা কাজ শুরু করে দিই, এখন প্রচুর কাজ বাকি, দেখতে থাকো। এই তো রিজু হাই করে দিয়েছে। আজ রিজুর এক্সাইটমেন্টে তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুমাচ্ছেও না। এই রিজু জেগে থাকবে আর আমাদেরও কাজ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাগল। চলো চলো চলো, ঠিক আছে। দেখো বাড়িঘর এখন ছত্রাকার অবস্থা, চারিদিকে সব জিনিসপত্র সেগুলো সব প্যাকিং ফ্যাকিং চলছে, সব ছত্রাকার। হ্যাঁ সবাই আজকে চলে এসেছি, স্নান টান কমপ্লিট হয়ে রবিবারের বাজে সব লেট, সব কাজে লেট। এখন রিজু এসছে রিজুর জেঠুর বাড়িতে, জেঠুর বার্থডে একটা ছোট্ট করে একটু সেলিব্রেট করব, তারপরে রিজু যাবে ঘুরতে। তার জন্য রিজু আজকে কারোর কথা শুনছে না, রিজু আজকে পুরো নিজে যা মনে হচ্ছে করছে, ব্যাগের উপর উঠে পড়ছে, ঘাড়ের উপর উঠে পড়ছে, যা মনে হচ্ছে তাই করছে। চলো দেখি কেকটা কেটে নিই, তারপরে আমরা কিন্তু বেরোতে হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Dada. Jeti Baba. Happy birthday to you. Jeti Baba. কার হ্যাপি বার্থডে হচ্ছে? না জেঠু বাবার, তাই না? বাবা হ্যাপি বার্থডে। তুমি একটু খাই দাও। এটা তুমি খাই দাও। এটা তুমি খাই দাও, এটা তুমি খাই দাও। এটা বেশি। ঠিক আছে চলো। এনা একটু ধরে তো এটুকু একটু খাই দাও, একটু ধরে একটু ধরো, একটু মুখে দাও, একটু মুখে দিয়ে দাও। ভালো আছে, শোনা একটু দেখি গলা আটকাবে না। হায় রে, শোনা দেখি গলা আটকাবে। এ ভগবান, দেখি এইটাই ভালো। কত আনন্দ জানো, বলে বোঝানো যাবে না। কি অবস্থা, বলে বোঝানো যাবে না। ঠিক আছে, পারবে। এই যে রিজু জেঠুর রাতে খাচ্ছে। কেমন লেগেছে? এই তো ভালো বাবা। হ্যাঁ এইসব খুব ভালো লাগে, তাই না? ভালো না, ভালো না, ভালো, হ্যাঁ ভালো। শুনো পিঙ্কি আমার হাতে দিয়েছে তো। এই যে রিজু একদম রেডি ঘুরতে যাবে বলে। রিজু কি জানে দিদি রিজু কোথায় যাচ্ছে? রিজু আজকেও বলছে যে হেলমেটের দিকে হাত দিয়ে দেখা, এরকম ভাবে হেলমেটটা নেবে না। ও বুঝতেই পারছে না যে চাচা করে যাচ্ছে। রিজু যাচ্ছে রিজুর দাদুর বাড়ি, মানে ঋতুর বাড়িতে, তাই না? বলো বলো একটা হাই করে, হাই করে দাও, হাই করে দাও। ও বাবা, ঠিক আছে ঠিক আছে, চার্জ করে দাও। আমরা এখন বেরোচ্ছি, তো গাড়ি প্রায় চলেই আসছে আর কি। আমরা সব রেডি হয়ে গেছি, সব লাগেজ ফাগেজ সব রেডি। এবার আমরা আস্তে আস্তে বেরোবো, গাড়িটা এলেই বেরিয়ে যাবো। আমাকে আদর করছে, আদর করে ঠোরে টাটা করে দাও, টাটা করে দাও আমাকে, টাটা করে দাও। যা 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 আম্মা চা চা, আম্মা আম্মা চা চা হয়েছে, টাটা করেছ? বাবাই এটা করে দিয়েছ?
ঠিক আছে চলো নাবো। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবারে রওনা দিয়ে দিয়েছি। এখন প্রায় সন্ধে নেমে আসছে, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। তো চলো, এই যে রিজু বাবার কোলে বসে আছে চুপটি করে বসে আছে। নিজে কোনো সারা শব্দ দিচ্ছে না। ঠিক আছে চলো বাড়ি পৌঁছে তারপরে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন বালকনিতে চলে এসেছি। রিজুকে বাড়িতে রেখে এখন আমি আরও একটু বেরিয়েছি। এখানে একটা ক্যাথিড্রাল আছে, এখানে প্রেয়ার হচ্ছে, তাই একটু দেখতে এসেছি। কিন্তু মাঝে মাঝেই বলে যে এটা নাকি খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ প্রেয়ার হচ্ছে, এটা সত্যি সুন্দর খুব। লোক সব প্রেয়ার করছে, আজকে তো অন্য কোনো কিছু নেই, বা সাজিয়েছে খুব ভারী সুন্দরভাবে ক্যাথিড্রালটা। ওভারঅল খুব সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স একটা। একটু দেখে নিয়ে পরে আসছি আমি। আমরা তো এসছি, চারপাশ ঘুরে এলাম, তারপর রিজু তো দুষ্টুমি করে যাচ্ছে নতুন সেট আপে, সব নতুনভাবে। তো এখানে এখন বিছনার প্রিপারেশন চলছে, নতুনভাবে সব কিছুই ঘেটে গেছে, যেহেতু নতুন করে করতে হচ্ছে। আমিও পুরো পাজলড আপ হয়ে গেছি। যাই হোক, দিনটা এইভাবেই কাটালাম। প্রচুর জার্নি করে আসতে হয়েছে, হ্যাঁ আরাম করেই এসছি, কিন্তু তবুও বসে তো থাকতে হয়েছে। তারপর টেনশন হয়েছে আমার প্রচুর, কারণ এখানে এসে আমি কীভাবে কী করব বুঝতে পারছি না, এখনও সব কিছুর সাথে মানিয়ে নিতে পারিনি। যাই হোক, এখানে ভিডিওটা আজকে এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, নতুন যারা দেখছো। টাটা, গুড নাইট।